আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলেই সুস্থ এবং ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালোই আছি। তো আমাদের পড়া চলছিল পুরের বর্ণনায়। ৫টি কারণে পুর হয় তার ভিডিও আগামীতে আগে দেওয়া হয়ে গেছে। লাইভ ইনশাল্লাহ আরো বিস্তারিত বোঝানো হবে। তো আমাদের কিছু পড়া হয়ে গেছে, তো এখন আমরা পড়বো সাকিনের পূর্বে অক্ষরে যদি পেশ হয় তাহলে আমাদের পুর হয় র। তারই উদাহরণ কফ, র, আলিফ, নুন। সাকিনের পূর্বে যদি কোনো অক্ষরে পেশ হয় তাহলে কিন্তু র পুর হয়। পুর, পুর। হামজা খারা জাবার আ, পুর আ। নুন দো পেশ নুন, পুর আনুন। কফ, র পেশ কুর। হামজা খারা জাবার আ, কুর আ। নুন দো পেশ নুন, কুর আনুন, কুর আনুন। তো এরপরে আমরা পুরেরই বর্ণনা হচ্ছে এখন। তো এখন আমরা পড়ব র মুসাদ্দাতের উপর জাবার হলে র পুর হয় তারই উদাহরণ র, বা, র, বা, র জের বীর, র জাবার র, বীর র, বীর র, বীর র। বা, র জের বীর, র জাবার র, বীর র, বীর র। এরপরে আমরা পড়ব মুসাদ্দাতের উপর পেশ হলে র কিন্তু পুর হয় তারই উদাহরণ বা, র, বা, র জের বীর, র পেশ রু, বীর রু, বীর রু। এখন আমরা রিডিং করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে লক্ষ্য করে আগিয়ে যাব। উর আনুন, উর আনুন। বীর, বীর, বীরু, বীরু, বীরু। এখন আমরা কুরআনুন এর ইজারাটা দেখব। কফ হরফে মুস্তাআলিয়া সর্বদা পুর হবে, পু পেশ আছে এবং র পুর হবে। সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পুর হয়। আমাদের জাবারের উদাহরণ চলে গেছে, এখন আমরা পুরের উদাহরণ পড়ব। উর, কফ, র পেশ উর। হামজা খারা জাবার কিন্তু আলিফ মাদ্দার সমতুল্য হয়। আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, আর আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন দো পেশ আছে, এই জন্য নুন তানবিন হবে। তানবিন কাকে বলে? যে অক্ষরের উপরে দো জাবার দো জের দো পেশ হবে তাকে কিন্তু তানবিন বলে, কে মান ওয়ানুনু বলা হয় আর কি। তো বা মুতাহারিক হবে, জের আছে বা মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। র মুসাদ্দাদ এবং মুতাহারিক আছে, র মুসাদ্দাদ মুতাহারিক, ওই জন্য কি জাবার আছে ওই জন্য র পুর হবে। মুসাদ্দাতের উপরে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু র পুর হয়, এখানে কিন্তু রটি পুর হবে। বা জের আছে তাহলে বা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। মুসাদ্দাতের উপরে পেশ আছে ওই জন্য র পুর হবে। তো পুর কিভাবে আমরা বুঝবো? রু মানে একটু শক্ত ভাবে উচ্চারণ হবে, এটা এইখানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমার আহ, যদি শক্তভাবে না হয় তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে না, আমার পড়াটা আর কি শুদ্ধভাবে হচ্ছে না। একটু পুর মানে একটু শক্তভাবে হবে বা মোটা ভাবে হবে, আর বারিক হচ্ছে একটু পাতলা ভাবে হবে, এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ওরা বারিকের পর একদম ইনশাল্লাহ তালা যাবো। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ তালা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।